আজ তোমাদের সাথে খুব টেস্টি একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা খেতে এতটা টেস্টি হয়, মানে সেই পুরনো দিনের স্বাদ ফিরে পাওয়া যায়। খুব ভালো লাগে খেতে। রেসিপিটা পুরোটা দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো, আমি মূলো নিয়ে নিয়েছি। তো মূলোটাকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি ছুলে নিচ্ছি। ছুলে কিভাবে মূলোটা কাটছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, মূলোটাকে আমি চৌকো চৌকো করে, মানে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। হ্যাঁ, আমি বানাচ্ছি মূলোর ডালনা। ঠিক যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে খেয়ে দেখো, সেই পুরোনো দিনের স্বাদ ফিরে পাবে। এত টেস্টি হয় রান্নাটা খেতে, যদি সুন্দর করে করতে পারো। দেখো, মূলোর সাথে আমি দুটো আলুও নিয়ে নিয়েছি। 3টে আলু এভাবেই ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। মূলোটা একটু ছোট ছোট করে ডুমো করেছি, আর আলুগুলো একটু বড় বড় করে ডুমো করেছি, কারণ আলু তাড়াতাড়ি গলে যাবে, মূলোটা একটু সময় লাগে গলতে, সেই জন্য। সেই বুঝে তোমরা মূলোটা আর আলুটা কাটবে। তো দেখো, এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি 3-4 বার পরিষ্কার করে ভালো করে, যদিও আমি গোটা মূলোটাকে ধুয়ে নিয়েছিলাম। আর এবার রান্নাটা শুরু করব। তো চলো, কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করে দেবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে, নিরামিষ রান্না তো। আমি এখানে ওই 2.5 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে, তারপরে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, গোটা জিরে আর তেজপাতা। গোটা জিরের একটা সুন্দর একটা গন্ধ আসবে। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে করছি, কারণ এটা একটা সাবেকি রান্না। এর মধ্যে কিন্তু অন্য কোনো ফোড়ন ভালোই লাগে না, এমনকি পেঁয়াজ দিয়ে করলেও ভালো লাগে না। যাই হোক, ফোড়নের যখন সুন্দর গন্ধ এসে গেছে, তখন আমি আলু আর মূলোটা ছেড়ে দিলাম। আলু মূলোটাকে একটু ভালো করে ভেজে নেব। আর গোটা জিরের একটা সুন্দর গন্ধ আসবে, শুকনো লঙ্কার একটা গন্ধ আসবে, তখনই কিন্তু আলু মূলোটা দেবে। আলু মূলোটা দিয়ে আমি একটু নুন দিয়ে দিলাম, কারণ একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে বেশ সুন্দর ভাজা হবে আর নুনটা ঢুকে যাবে ভেতরে। এরপরে দিয়ে দেবো সব মশলা। মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা, আর তার সাথে একটা মাঝারি সাইজের টমেটো গ্রেট করে নিয়েছিলাম। আর একটু নুনও দিয়ে দিলাম, কারণ তখন ভাজার সময় খুব অল্প নুন দিয়েছিলাম, বাকি নুনটা এখন দিলাম। আর দিয়ে দিলাম 1/2 কাপের থেকেও কম একটু জল, কারণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। এইবার মশলাটাকে প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব সুন্দরভাবে, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। এবার দেখো, মশলাটা প্রায় আমি 5 মিনিট ধরে কষাচ্ছি। কষাতে কষাতে দেখেছো কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে। এইবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু মিষ্টি, ওই ঝাল আর নুনটাকে ব্যালেন্স করার জন্য। আর তার সাথে দিয়ে দিলাম 1 কাপ মতন ঝোল, মানে ঝোলটা গামাখা গামাখা হবে। 1 কাপ মতন দিলাম, ওটা ফুটে 1/2 কাপ হয়ে যাবে, কারণ আলু মূলোটা গলতে একটু সময় লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে সিম করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো, সুন্দরভাবে কিন্তু আমার আলু আর মূলোটা গলে গেছে, আর রান্নাটাও কিন্তু বেশ ওপর থেকে তেলটা ভেসে এসছে। রান্নাটা অলমোস্ট ডান। আর তোমাদের সামনে আমি খুন্তি দিয়ে দেখাচ্ছি মূলোটা কত সুন্দরভাবে, দেখো মূলোটা কত সুন্দরভাবে গলে গেছে। মূলো সুন্দরভাবে গলেছে, তার সাথে সাথে আলুও গলে গেছে। ঠিক এইভাবেই কিন্তু রান্নাটা করবে। এখন আমি নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা একটু ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি অবশ্যই ধনেপাতা। ফ্রেশ ধনেপাতা দেবে। একটু গরম মশলাও দিতে পারো তোমরা, আমি দিলাম না, কারণ ধনেপাতার গন্ধটাই বেশি ভালো লাগে। এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম হিসেবে রেখে দেবো, কারণ ধনেপাতা কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু রান্নাটার মধ্যে আসতে হবে। ফাইনালি দেখো, আমার এই মূলোর ডালনাটা কিন্তু হয়ে গেছে। ঠিক এইভাবে রান্নাটা করে খেয়ে দেখো। আমি বলছি তোমাদের, এতটা টেস্টি হয় গরম ভাতের সাথে, মানে তোমাদের কি বলবো, সেই পুরোনো দিনের স্বাদ তোমরা ফিরে পাবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন নতুন আরও রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে, ছেড়ে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক দিও, আর অবশ্যই করে আমাকে কিন্তু কমেন্ট পাঠিও।